আমরা যদি বাম জমানা দেখি, বুদ্ধদেব বাবু নিজে কবিতা লিখতেন, কবিতা পড়তেন, অনুবাদ করতেন, কিন্তু তিনি বামপন্থী কবিদের জন্য তেমন কিছু করে যাননি যেটা তৃণমূলপন্থী কবিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। বুদ্ধদেব বাবু অন্যরকম মানুষ ছিলেন, তার প্রতি আমার শ্রদ্ধা আছে। বুদ্ধদেব বাবুর সঙ্গে অন্যদের অনেক পার্থক্য। বুদ্ধদেব বাবু কোনো মার্কেজের কোনো বই তখনও আসেনি, কোনো একটা বই সদ্য প্রকাশিত আসেনি, সেই বইয়ের ফটোকপি জোগাড় করে উনি আমাকে পড়তে দিয়েছেন, আমাকে দিয়েছেন, সুনীলদাকে দিয়েছেন। ভীষণভাবে মার্কেজের ভক্ত ছিলেন। তো উনি আলাদা, উনি আমার আমার খুব পরিষ্কার কথা, আমি তো কোনোদিন রাজনীতি করি। কিন্তু বামপন্থী কবিদের জন্য তো সেরকম কিছু বাম সরকার করেছে, তৃণমূলপন্থী কবিদের জন্য যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় করেন। কবি বলবো না, এখানে কবি বললে তো খুব ছোট জায়গা হয়ে যায়। আমি বলছি যে শিল্প সাহিত্য যে জায়গাটা, সেটা তো শুধু কবি সাহিত্যিকদের জন্য না, সবার জন্যই তো করেন। সব আগের তো জমানায় সবার জন্য এত করতো না কেউ, সাধারণ মানুষের জন্য তো দুহাত তুলে করেন, দুহাত দিয়ে করেন। এটা কে করেছে? কে করেছে? এত গরিব মানুষের জন্য যেরকম চিন্তাভাবনা, যেটা তো বামপন্থীদের করার কথা ছিল, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন। গরিব মানুষকে গ্রামে গ্রামে যেরকমভাবে তিনি পৌঁছে দিয়েছেন পরিষেবা, অকল্পনীয়। কেউ কোনোদিন কল্পনা করেনি এরকম কেউ করতে পারে। তো সুতরাং আমি বলবো যে শুধু কবি লেখক বলে নয়, সবার জন্যই করেছে, এবং সেটা স্বীকার করা উচিত। মানে রাজনীতি থেকে সরে গিয়ে এটা স্বীকার করা উচিত। ধরুন সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, পড়াশোনা, পারিবারিক গরিমায় তাদের তো একটা আলাদা ক্লাস ছিল। আবার অপরদিকে দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য অথবা মমতা বন্দ্যোপাধ্যায়, তারা তো নিতান্ত ছাপোষা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। এটা কি সম্ভব সুবোধদা? জ্যোতি বসু সিদ্ধার্থ শঙ্কর রায় কবিতা প্রেমী নয়, বুদ্ধ ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা প্রেমী, নাকি এটা রাজনীতিরই একটা অস্ত্র? কবিতা প্রেম বাঙালি খায়। আমার মনে হয় না বুদ্ধদেব বাবুর এটা কোনো অস্ত্র ছিল। উনি সত্যি সত্যি কবিতা ভালোবাসতেন, নিজে হয়তো টুকটাক অনুবাদ করেছেন, দু একটা কখনো সখনো লিখেছেন, এবং নিজে কবির ব্যাপারে খুব শাই ছিলেন, লাজুক ছিলেন ব্যাপারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গল্পটা তো সম্পূর্ণ আলাদা। উনি তো দীর্ঘদিন ধরে যখন আন্দোলন করছেন তখন থেকে শুরু করে আজ পর্যন্ত নিরন্তর তিনি লিখে গেছেন। যখনই কোনো রকম একটু সুযোগ পেয়েছেন, একটু সময় পেয়েছেন, সময় বের করা খুব কঠিন তাঁর পক্ষে, কিন্তু যখনই পেয়েছেন সময় লিখেছেন। আমি দেখেছি, আমি এমন ইয়েতে দেখেছি যে তিনি হয়তো গাড়িতে যেতে যেতে একটা নোটের উপরে লিখে রাখছেন। এইরকম সময়গুলোতেও তিনি লিখে রেখেছেন, ভ্রমণ করছেন যখন। তার মানে ভেতরে একজন লেখক, একজন কবি, একজন প্রাবন্ধিক, একজন ঔপন্যাসিক আছেন। না হলে তাঁর গ্রন্থ সংখ্যা আজ এইবারের বইমেলায় যে বইগুলো বেরোবে সেগুলো নিয়ে তো দেশও ছাড়িয়ে যাবে। সুতরাং এটা নট এ ম্যাটার অফ জোক। একজন কত বছর ধরে লিখে যাচ্ছেন, লিখতে 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 তিনি আজকে এই জায়গায় এসেছেন। সুতরাং এটা তার কোনো পলিটিক্যাল অস্ত্র যেটা তুমি বলছো, আমার মনে হয় না। আমি বলছি না, প্রশ্ন করছি। হ্যাঁ, তার ভেতরে এটা না থাকলে, তার কবিতার প্রতি, সাহিত্যের প্রতি তার একটা অঙ্গীকার না থাকলে তিনি এতদিন ধরে এই লেখাটা লিখতে পারেন না। হ্যাঁ, আমি জানি যারা আমার এই কথাগুলো শুনছেন এবং যারা একটু অন্য ধরনের লোকজন, তারা আমার মুণ্ডুপাত করবেন, তাতে আমার কিছু আসে যায় না। তারাই তোমাদের এইখানে নিচে সব খারাপ খারাপ কথা লিখে যাবে, তাতে আমার কিছু আসে যায় না। একজন পাঠক হিসেবে, একজন লেখক হিসেবে আমি আরেকজন লেখককে সম্মান করি, এবং এই সম্মানটা আমার মনে হয় তার প্রাপ্য। তিনি যেরকমভাবে এতদিন ধরে লিখে এসেছেন সেটা অত্যন্ত উল্লেখযোগ্য।